চট্টগ্রামে আন্দোলনকারী পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২ সহ আহত ৩৫ জন। এ নিয়ে জানাবেন সহকর্মী অনুপম শীল। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকাল 11:30 থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে কোটা বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তারা মূলত অবস্থান নিয়েছিল এবং এরপরে আমরা যেটি দেখলাম যে বেলা 12টা নাগাদ সেইখান থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ সহ এই আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা হয়। এরপরে কিন্তু সেখান থেকে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। আমরা এখন লালখানবাজার মোড়ে আছি এবং আমার পেছনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা একটি শক্ত অবস্থান নিয়েছে। ঠিক একই রকমভাবে দামপাড়া, ওয়াসা, লাভ লেন, কাজীর দেউরি এই সমস্ত এলাকায়ও কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের একটি অবস্থান আমরা আজকে 12টা থেকে লক্ষ্য করছি। এবং তারা যেটি বলছেন যে আন্দোলনের নামে যারা মূলত নৈরাজ্য করছে তাদেরকে প্রতিহত করতেই তারা মূলত মাঠে নেমেছেন। যেহেতু গতকালকে চট্টগ্রামের সাবেক 3 বারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তার ছেলে বর্তমান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে হামলা হয়েছে। এখানে এই আমরা যে এলাকাটিতে আছি সেই এলাকার সাংসদ মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে হামলা হয়েছে। এর জেরে কিন্তু আমরা দেখেছি যে প্রতিরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং ইতোমধ্যে গতকাল রাতে অন্তত 4 জন গুরুত্বপূর্ণ বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে, যদিও আওয়ামী লীগ, ছাত্রলীগ এই হামলার দায় এখনও স্বীকার করেনি। তারা যেটি বলছেন যে কোনো ধরনের অপতৎপরতা তারা মূলত রুখে দেওয়ার জন্য মাঠে আছেন। এবং আমরা দেখেছি যখনই নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ শুরু হয় তারপরে কিন্তু শিক্ষার্থীরা একটি পক্ষ কাজীরদেরি হয়ে এদিকে দামপাড়ার দিকে, আমরা এখন যে এলাকাটিতে আছি সেই এলাকায় এসেছিল, এখান থেকেও তাদেরকে ধাওয়া দিয়ে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের রাস্তাঘাটে একটি চাপা আতঙ্ক আছে, যেহেতু রাস্তাঘাটে বিভিন্ন আন্দোলনকারীরা এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য যে আওয়ামী লীগ, যুবলীগ তাদের কর্মীরা উপস্থিত আছেন। সাধারণ মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিছুটা আতঙ্কের মধ্যেই আছেন। রাস্তার আমরা পুলিশের উপস্থিতি কিছুটা কম দেখেছি এবং যানবাহন মূলত বিভিন্ন গণপরিবহনের যে চলাচল সেটি বেশ সীমিত। বিশেষ করে যেসব এলাকায় সংঘাতপ্রবণ সেখানে যানবাহন চলাচল একেবারেই নেই বললেই চলে। এর কারণে আসলে সাধারণ মানুষজন যারা আছেন তারা মোটামুটি ভোগান্তিতেই পড়েছেন। যারা বিভিন্ন অফিস, আদালত বা অন্যান্য কাজে বেরিয়েছেন তারা বেশ ভোগান্তিতেই পড়েছেন।